0 থেকে 12 পর্যন্ত। ধরেন আমাদের 0 থেকে 12 পর্যন্ত মুখস্থ শেষ। এরপর দেখেন কি সূত্র বা কি টেকনিক আমরা প্রয়োগ করি, ওটা আমরা এখন দেখব। তো এখানে লেখা হয়েছে 13 থেকে 19 পর্যন্ত সূত্রের হিসাব। হ্যাঁ, তো সূত্রের হিসাবটা একটু খেয়াল করেন সবাই। 13, এই 13 কে আমাদের দেখেন জার্মান ভাষায় বলা হচ্ছে দ্রাইসেন। 13 কে বলা হচ্ছে দ্রাইসেন, 14 কে বলা হচ্ছে ফিয়ারসেন। এখানে একটু লক্ষ্য করেন সবাই, প্রথমে আমরা এককের ঘরে আমাদের সংখ্যা আছে 3। হ্যাঁ, এই যে 13 যে আমরা এখানে বলতেছি, এই 13 এর ক্ষেত্রে দেখেন এককের সংখ্যায় আমাদের রয়েছে 3। তো 3 এর জার্মান কি? 3 এর জার্মান হচ্ছে দ্রাই। এই যে খেয়াল করেন উপরে আমরা, এই যে 3 এর জার্মান হচ্ছে দ্রাই। তো এই 3টাকে আপনি আগে বলবেন, অর্থাৎ এককের সংখ্যাটাকে আপনি আগে বলতে হবে আপনাকে। এককের ঘরে যে সংখ্যাটাই থাকুক না কেন, ওই সংখ্যাটাকে আপনি আগে উচ্চারণ করবেন। তো এখানে 13 এর মধ্যে এককের ঘরে আমার যেহেতু 3 আছে, 3 এর জার্মানটা হচ্ছে আমার দ্রাই। তো 3টা যেহেতু আমি 10 থেকে 3টা বলেই ফেলছি অলরেডি, তাহলে আমার বাকি আছে আর 10। তাহলে 10 এর জার্মান কি? 10 এর জার্মান হচ্ছে সেন। সবাই একটু উপরে লক্ষ্য করেন, দেখেন এই যে 10 এর জার্মান হচ্ছে সেন। তাহলে আমি এককটা আগে বলবো, এরপরে দশকটা বলবো। এটাই হচ্ছে সূত্র। তাহলে একক হচ্ছে আমার 3, 3 এর জার্মান হচ্ছে দ্রাই। এরপর আমি দশক বলতে হবে, দশক হচ্ছে আমার 10, তার মানে আমার 10 এর জার্মান হচ্ছে সেন। তাহলে দুইটা মিলে কি হয়? দ্রাই সেন। হ্যাঁ, এককটা বলার পরে দশক বললাম, তাহলে একসাথে হয় দ্রাই সেন, তার মানে 13 বলা হয়ে গেছে। সেম এই একটা সংখ্যা যদি আপনি বুঝেন, পরেরগুলো আপনি অটোমেটিক্যালি বুঝবেন। দেখেন 14, তাহলে 14 এখানে দেখেন খেয়াল করেন সবাই একটু, যে এককের ঘরে কি আছে? 4 আছে। তাহলে 4 এর জার্মান কত? উপরে দেখেন খেয়াল করেন, 4 এর জার্মান হচ্ছে ফিয়া। তাহলে আপনি ফিয়াটা আগে বলবেন। তাহলে আমি ফিয়া আগে লিখলাম। দেখেন এখানে যে বাংলা উচ্চারণটা খেয়াল করেন, বাংলা লেখাটা। ফিয়াটা আমরা লিখলাম। লিখার পরে আমরা এককটাও উচ্চারণ করে ফেললাম। তাহলে বাকি আছে দশক। তাহলে দশকের ঘরে কত আছে আমাদের? 10 আছে। তাহলে 10 এর জার্মান কত? সেন। তাহলে 10 এর জার্মান আমরা সেন বলে ফেললাম। তাহলে আমাদের 14 বলা হয়ে গেছে, যে ফিয়া সেন। একসাথে বলবো ফিয়ার সেন। হ্যাঁ, এই যে ভেঙে আপনাদেরকে একবারে ফ্লাশ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে 4টা আগে বলবেন, 4 এর জার্মান ফিয়া। এরপর দশক হচ্ছে আমার 10। হ্যাঁ, দশকের ঘরে কত আছে আমার? 10 আছে। তো এই জন্য 10 এর জার্মান সেন, তাহলে ফিয়া সেন। এভাবে বাকি সবগুলো 19 পর্যন্ত আপনি বলতে পারবেন। হ্যাঁ, তবুও আমি আরেকটা বুঝাচ্ছি, দেখেন 15টা বলবো। 15টা খেয়াল করেন সবাই। হ্যাঁ, 15 ক্ষেত্রে আমাদের এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে আমাদের 5। তাহলে 5 এর জার্মান কত? ফুন। 5 এর জার্মানকে বলা হয় ফুন। তো 5টা আপনি আগে বললেন, ফুন বলে ফেললেন। এরপরে দশক দেখবো আমরা। হ্যাঁ, দশকের ঘরে কত আছে? 15 এর মধ্যে একক যেহেতু 5 আমি বলেই ফেলছি, তাহলে আর বাকি আছে আমার 10, অর্থাৎ দশকটা বাকি আছে 10। তো 10 এর জার্মান কত? সেন। তাহলে ফুন সেন, অর্থাৎ সর্বডানে যে সংখ্যাটা থাকবে, ওই সংখ্যাটা বলার পরে আপনি দশকটা উচ্চারণ করবেন, তাহলে আপনার সংখ্যাটা বলা হয়ে যাবে। হ্যাঁ, খুবই সহজ, আপনারা যদি খেয়াল করেন খুব সহজ। তাহলে ফুন সেন। এভাবে দেখেন আপনি 16, 16 তো সেম, আপনি এককের সংখ্যাটা আগে বলেন। এককের সংখ্যা আছে আমার 6, 6 এর জার্মান কত? জেক্সেন। আপনি তো উপরে শিখে আসছেন যে 6 এর জার্মান জেক্স। হ্যাঁ, তো তাহলে আপনি জেক্স বলবেন আগে। এরপর দশকের ঘরে কত আছে? সেন আছে, অর্থাৎ 10 আছে। তাহলে 10 এর জার্মান সেন, অর্থাৎ জেক্স সেন। হয়ে গেছে আমাদের 16 বলা। হ্যাঁ, এভাবে আপনারা এককটা বলবেন, এরপরে দশকটা বলবেন। এভাবে আপনারা 19 পর্যন্ত বলতে পারবেন। তাহলে 13 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে মানে আপনারা বুঝছেন, নাকি সমস্যা হবে বলতে? ভাইয়া কাউকে দিয়ে একটু বলান, তাহলে আরো বেশি ভালো হয়। আচ্ছা, আপনিই বলেন দেখি। আপনি মনে করেন যে এই যে 19টা বলেন তো দেখি, 19টা নয়েনসেন। কিভাবে উচ্চারণ করবেন? নয়েনসেন। তাহলে কিভাবে আপনি বুঝছেন এটা নয়েনসেন হইছে? আগে হচ্ছে কি যে 9টা আপনি নয়েন, তারপরে হচ্ছে 10-এর সেন। সেন, এই তো গুড। তাহলে আগে আপনি এককটা উচ্চারণ করবেন। তাহলে এককের ঘরে জি আমার 9 আছে। হ্যাঁ, 9টা জি। আমার জার্মান কি? 9 কে জার্মান কি বলা হয়? 9 বলা হয়। নয়েন। এরপর জি। দশকে আমার 10 আছে। তাহলে 10 এর জার্মান হচ্ছে সেন। সেন। তার মানে হয়ে গেছে আমার 9 সেন। নয়েনসেন। এভাবে। জি। তাহলে খুবই সহজ। আপু যেহেতু পারছে, তাহলে ভাইয়ারা তো আরো আগে পারবে। সমস্যা নাই। আপুরা আগে পারলে ভাইয়ারা আরো আগে পারবে। তাহলে 13 হ্যাঁ, থেকে ওই আমার মনে হয় 12 যেটা আছে ওইটার একটু প্রবলেম হচ্ছে, ওটা তো বুঝতে ওটা তো পারছি। মুখস্থ, ওটা মুখস্থ। এখানে সূত্র নাই তো। ওটা তো বললাম এই যে প্রথম না থেকে না, ওটা যখন আমি লেখা, বাংলা লেখাটা কি ঠিক আছে? সোল হ্যাঁ, বাংলা লেখাটা বটা, বটা তেমন সোল। সোলভ। হ্যাঁ, মানে যে সোলভ, এই যে ভেটা আছে একবার উজ্জ্ব থাকে এখানে, সোলভ উচ্চারণ হয়। আচ্ছা ভিটা মানে হয় যে ভেটা উচ্চারণ হয় না ধরতে গেলে, সোলভ বলতে হবে। যখন আপনি ট্রান্সলেট করবেন তখন দেখবেন যে এই যে ভেটা উচ্চারণ হচ্ছে না, হালকা উচ্চারণ হয়। তো এই জন্য এটাকে সোলভ বলে। বাট এই যে বাংলাতে লেখার ক্ষেত্রে এই ভটা এখানে লিখছে আর কি। তো আচ্ছা আপনি আচ্ছা, ঠিক ট্রান্সলেট আছে। করে দেখেন, সোলভ বলবে।
ওকে, তাহলে 0 থেকে 12 পর্যন্ত আমাদের মুখস্থ করছিলাম আমরা, হ্যাঁ? এখানে কোনো সূত্র খাটবে না 0 থেকে 12 পর্যন্ত। মুখস্থ করার পরে আমরা 13 থেকে 19 পর্যন্ত একটা সূত্র খেয়াল করছিলাম যে এককটা আগে বলবো, এরপরে দশকটা বলবো, তাহলে আমাদের 13 থেকে 19 পর্যন্ত বলা হয়ে যাবে। তো চলেন এখন আমরা যেহেতু 19 পর্যন্ত আমাদের শিখা শেষ, আশা করি সবাই এখান পর্যন্ত বুঝছেন, হ্যাঁ? না বুঝলে বলতে পারেন যে ভাই এই পর্যন্ত আমি বুঝি নাই। 19 পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? আবারও জিজ্ঞেস করতেছি। সবাই জি ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে জি ক্লিয়ার। 19 পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে এখন পরবর্তীতে আসেন। এখন আমরা 20 থেকে 99 পর্যন্ত সূত্রের মাধ্যমে শিখব। হ্যাঁ, চলেন ভাইয়া এখন ওই আমরা 20 থেকে শ্রাবণী আপু জয়েন করতে চাচ্ছেন, উনি গ্রুপে এসএমএস দিয়েছেন। দেখছেন এই যে আপনারা যে দুইজন ভাইয়া আসি বসে রয়েছে। একটু আমরা কিন্তু 5-7 মিনিট ওয়েট করছিলাম। ভাইয়ারা পুরো আসে না তখন। এই যে ক্লাসে ঢুকলে বলেন খেয়াল থাকে? আমার তো এদিকে খেয়াল থাকে, তো ওইদিকে তো আর খেয়াল থাকে না তেমন। আচ্ছা, সমস্যা নাই। আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আপনারা এই যে সালে ভাইকে মেসেজ করছেন যে ভাই ঢুকতে পারতেছি না। সালে ভাই আমাকে আবার জার্মান থেকে মেসেজ করে যে তুমি এই যে ঢুকতে রিকোয়েস্ট দিয়ে রাখছি, তুমি ঢুকা। আমাকে ডিরেক্ট মেসেজ করেন। ওনাকে মেসেজ করার কি দরকার রে ভাই? আচ্ছা ঠিক আছে। তাহলে একটু তাড়াতাড়ি আসেন, তাহলে আর ডিস্টার্ব হয় না। আবার আমরা চেক করি কেউ আছে কিনা। ভাই ওনারও জ্বালাইতে ভাল লাগে, সালে ভাইরও জ্বালাইতে ভাল লাগে আচ্ছা তাই। জ্বালান জ্বালান, সমস্যা নেই। হ্যাঁ ভাই, এটা কিন্তু যাই হোক তো সত্য কথা। জ্বালান হ্যাঁ, লাগবে, বুঝেন নাই? খেলা দিতে বেশি আচ্ছা ভালো লাগে সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা পড়ায় আসি। হ্যাঁ, পড়া শেষ হলে এরপরে গল্প করবো, আড্ডা করবো। হ্যাঁ, আসেন তাহলে। এখন আমরা 19 পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা শিখবো 20 থেকে 99 পর্যন্ত। হ্যাঁ, 20 থেকে 99 পর্যন্ত কিভাবে সূত্র এটা প্রয়োগ হয় সেটা দেখবো। এখন আসেন, প্রায় 20 থেকে 99 পর্যন্ত সংখ্যা থাকবে। তো ইংলিশে আমরা প্রথমত আমরা এই যে জার্মানি শিখার আগে আমি একটু ইংলিশে এখানে আপনাদেরকে একটু দেখাই যে ইংলিশে এই যে 21টাকে আমরা ইংলিশে কিভাবে বলি? 21। মানে আমরা এখানে 20টাকে আগে বলি, এরপর 1টা পরে বলি। হ্যাঁ, মানে দশকটা আগে বলি, এককটা আমরা পরে বলি কিন্তু ইংলিশে বলার ক্ষেত্রে। সেম ভাবে দেখেন 22। হ্যাঁ, মানে এই 22টাকে আমরা ইংলিশে কিভাবে বলি? 22, মানে 20 প্লাস 2। দশকটা আগে বলছি, এরপরে আমরা এককটা বলছি। সেম ভাবে দেখেন 23। 23কে আমরা ইংলিশে কিভাবে বলি? 23, মানে দশকটা আমরা 20টা আগে বলছি, এরপর আমরা 3 এককটা পরে বলছি। এভাবে আমরা ইংলিশের সংখ্যাগুলো বলে থাকি। তো এখন চলেন এই যে ইংলিশের পরে আমরা জার্মানটা শিখি যে জার্মানে কিভাবে বলা হয় 21-22। তো তার আগে আমরা 20 এর জার্মানটা এখানে কোনো সূত্র নাই। 20 এর জার্মানটা আপনি মুখস্থ করতে হবে আপনাকে এখানে। তো 20কে জার্মানে বলা হয় থাকে 20। হ্যাঁ, 20কে জার্মানে বলা হয় 20, এটা মুখস্থ করবেন। তো যেহেতু আমার এই 20টা মুখস্থ হয়েছে, এখন আমি 21টা কিভাবে আমার সূত্র খাটে এটা একটু খেয়াল করেন সবাই। তো 21 এর ক্ষেত্রে দেখেন 21কে জার্মান ভাষা বলা হয় 21। 21। হ্যাঁ, জার্মান ভাষা কিন্তু উল্টোটা। ইংলিশে আমরা কি বলছিলাম? ইংলিশে আমরা আগে দশক বলছিলাম, তারপরে একক বলছিলাম। কিন্তু জার্মান ভাষা একটু খেয়াল করেন, জার্মান ভাষা আমরা এককটা আগে বলি, দশকটা পরে বলি। হ্যাঁ, এটা হচ্ছে তফাৎ। মানে এটা বোঝানোর জন্য আর কি ইংলিশে আপনাদেরকে এখানে লিখে দেওয়া। তাহলে সবাই একটু খেয়াল করেন যে আমি কি বলতেছি। তাহলে 21কে জার্মানে বলা হয় থাকে 21। মানে আমার এককের ঘরে কত আছে? এক আছে। তাহলে একের জার্মান আমরা জানি কত? একের জার্মান হচ্ছে আইন। এককে জার্মানে কি বলা হয়? আইন বলা হয়। এই আইন বলার পরে দশকটা বলার আগে আমাদেরকে একটা উন্ট বসাতে হবে। মানে উন্টের বাংলা বলতে গেলে আপনি এবং আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই যে মাঝখানে এই যে ইউএনডি, এই যে দেখছেন এই যে উন্ট, এই উন্ট অর্থ হচ্ছে আপনার এবং, মানে 1 এবং 20। আপনি যদি বাংলাতে যদি ভেঙে ভেঙে বলতে বলেন এটা হবে যে 1 এবং 20, তার মানে 21। তো জার্মানি এরা এমনই করে যে একক বলার পরে একটা উন্ট নিয়ে আসে। তো আপনিও একটা উন্ট নিয়ে আসবেন। তাহলে প্রথমে কি বলবেন? প্রথমে এককটা বলবেন। হ্যাঁ, মানে সর্বডানে যে এককটা আছে, এককের ঘরে আমার এক আছে। একের জার্মান কত? আইন। একক বলার পর আপনাকে কি আনতে হবে? একটা উন্ট আনতে হবে, মানে এবং আনতে হবে। এরপরে দশকের ঘরে আমার কত আছে? 20 আছে। হ্যাঁ, 21 থেকে তো আমি এক বলেই ফেলছি, তাহলে আমার আর 20 আছে। তাহলে 20 এর জার্মান তো আমি শিখছি আগে। হ্যাঁ, 20 এর জার্মান কত কি শিখছিলেন? সোয়ানসি শিখছিলেন। তাহলে আপনি এখানে সোয়ানসিটা বসাই দিবেন। তাহলে একটা আইন, এরপর একটা উন্ট, এরপর আপনি বলবেন সোয়ানসিস। আইন উন্ট সোয়ানসিস, 21 বলা শেষ। হ্যাঁ, আপনি যদি 21 বলাটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি পরবর্তীতে সবগুলা বুঝবেন। আমি 22টা বলতেছি আবার দেখেন, এরপর আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদেরকে। হ্যাঁ, দেখেন 22। তো 22 কিভাবে বলবো আমরা? এককটা আগে বলবো। হ্যাঁ, তো এককের ঘরে আমার কত আছে? 2 আছে। হ্যাঁ, তো এককের ঘরে 2 আছে। 2 এর জার্মান কি? 2 এর জার্মান হচ্ছে সোয়াই।
এই যে উপরে দেখেন এই যেগুলো এই যে মুখস্থ করে ফেললে আপনার জন্য একবার সহজ হয়ে যাবে আর কি বুঝতে, যে 0 থেকে 12। এই যে দেখেন 2 এর জার্মান 6। তো আমরা এখানে দেখেন এই যে 22 এর ক্ষেত্রে এককের ঘরে আমার 2 আছে, 2 এর জার্মান আমরা 6 বললাম। হ্যাঁ, একক বলার পর আপনাকে একটা উন্ট আনতে হবে, এই যে UND উন্ট। উন্ট আনলাম, এরপর আমাদেরকে বলতে হবে দশক। দশকে আমার কি আছে? 20 আছে। তাহলে 20 কে জার্মান ভাষায় কি বলা হয়? 20 বলা হয়। এজন্য আমরা এখানে উন্ট বলার পরে 20 বললাম। তাহলে 2 und 20 মানে 22। এভাবে এককটা আগে বলবেন, এরপর একটা মাঝখানে উন্ট আনবেন, এরপর আপনি দশকটা বলবেন। তাহলে আপনার 22, 23, 24 এগুলো বলা হয়ে যাবে। সেম ভাবে আমি আরো একটা বলতেছি, দেখেন 24। 24টা দেখেন, 24 এর ঘরে আমার এককের ঘরে 4 আছে। তাহলে 4 এর জার্মান কি? 4 এর জার্মান হচ্ছে ফিয়া। তাহলে এই একক বলার পরে আপনাকে একটা উন্ট আনতে হবে। এরপর আমরা একটা উন্ট আনলাম, এরপরে উন্টের পরে আপনাকে দশক বলতে হবে। দশকের ঘরে আমার কত আছে? 20 আছে। হ্যাঁ, তাহলে 20 কে জার্মান ভাষায় বলা হয় 20। তাহলে ফিয়া উন্ট 20, 24। এটাকে বলা হয় 24। তাহলে একটা দেখি সাহস করে আমি বললাম না, একজনে 25টা বলেন। মাইক খুলে একজনে 25টা বলেন, কিভাবে হয়েছে একটু আমাদেরকে বুঝিয়ে দেন। 5 und 50 5 und 20। 5 সরি 5 20 তাহলে und কিভাবে 20 হয়েছে? হ্যাঁ, এটা কি আপনি বুঝতে পারছেন কিভাবে হয়েছে এটা? জি আপনার একক প্রথমে আসছে ফুন, এটা হলো হ্যাঁ, 5 আর গুড। মাঝে মধ্যে মানে এবং 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 এরপরে দশকটা 20 এটা হলো 20 20 আসছে, আমরা 20। দশকটা এটা হলো 20টা বলে দশক। ফেলছি। তাহলে 20, তাহলে ফুন 20। মাশাআল্লাহ, এই যে ভাইয়া বুঝছে। তাহলে সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে 20 থেকে 29 পর্যন্ত কিভাবে সংখ্যাগুলো হবে? সূত্রটা কি ধরতে পারছেন? জি ভাই, বুঝে নিয়েছি। কেউ না বললে না বুঝলে বলবেন, শরমের কিছু নাই কিন্তু আমরা। হ্যাঁ, সবাই কিন্তু জি ভাইয়া শিখতে বুঝতে পারছি। আসছেন। থ্যাংক ইউ। তাহলে বাকি আমি বললাম না, হ্যাঁ, 26, 27, 28, 29 আর বললাম না, পরবর্তীতে আমরা চলে গেলাম। হ্যাঁ, একইভাবে হবে। আমি উচ্চারণ করি এমন তবু। একটা কথা। দেখেন 26। হ্যাঁ, 26টা এই দেখেন, এই যে 26টাকে এই যে 26টা, আর ওইখানে 17 আর 16, এই দুইটার ক্ষেত্রে লাস্টে এন উঠে গেছে, কিন্তু এখানে তো ঠিকই আছে জিপসেন বা, এটা একটু বুঝাই দেন। ওই যে এই যে এখানে না, ওই যে ব্র্যাকেটের জিনিসটা আমি বুঝাই নাই, সরি। দেখেন জেক্সেন, হ্যাঁ, তো জেক্সেন এখানে এসটা উঠে যাবে আর কি। হ্যাঁ, এই যে এখানে ব্র্যাকেটে লেখা আছে, দেখছেন? দেখলে কিন্তু আপনি কিন্তু এবার অলরেডি বুঝে 27-এর গেছেন। ক্ষেত্রে তো এসটা ঠিকই আছে। হ্যাঁ, মানে হচ্ছে কি, এটা এক্সেপশন আমাকে মুখস্থ করে নেবেন। মানে 6, 6 এর জার্মান আমরা শিখছিলাম কি? জেক্স, মানে লাস্টে একটা এস আবার ভাই ছিল এটা আমাদের তো 6 এ। যখন 30-এর আমরা পর 16 থেকে তে আবার ওই সেম আগে 17 যেরকমের রুলসটা হয়, 30-এর পর থেকেও মেবি ওইরকমই রুলসটা হয় হ্যাঁ, 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 নাকি হ্যাঁ। ভাই? হ্যাঁ, হ্যাঁ, 19 পর্যন্ত আপনি একটা রুলস ফলো করতেছেন। এরপরে 19 এর পরে এই যে 20 থেকে একবারে 99 পর্যন্ত আপনার একটা রুলস। হ্যাঁ, হুম। 19 পর্যন্ত আপনার যে উনটুন নাই, শুধুমাত্র আপনি দ্রাইসেন, ফিয়ারসেন, হ্যাঁ, একক বলার পরে দশক বলে ফেলতেছেন। হ্যাঁ, কোনো উন্ট আনতেছেন না কিন্তু। শুধু এখানে যে একটা দেখেন বেম্যাক্ট মানে একটা বিশেষ দ্রষ্টব্যের মধ্যে এটা আছে আমাদের, যে আমরা জেক্সেন বলার ক্ষেত্রে 6টা যে বললাম, যে 6 আমরা এক্সট্রা 6 বললে কিন্তু জেক্স বলি, একটা এস থাকে। এই যে উপরে খেয়াল করেন, এই যে জেক্স দেখছেন, একটা লাস্টে এস আছে কিন্তু, একটা এস আছে কিন্তু জেক্সেন বলার ক্ষেত্রে আমরা কিন্তু ওই এসটা আমাদের উঠে যাবে। হ্যাঁ, এসটা বসবে না, এটা ব্র্যাকেটে লেখাই আছে, যেটা আপনারা কি একটু খেয়াল করলে নিজেরাই বুঝতে পারবেন যে জেক্সের এস উঠে যায়। সেম ভাবে দেখেন যে জিপসেন, হ্যাঁ, জিপসেনের ক্ষেত্রে মানে কি 7টা আগে বলছিলাম আমরা, মানে এককটা আগে বলছিলাম। তো 7-এর জার্মান কিন্তু আমরা শিখেছিলাম জিবেন। এই দেখেন 7-এর জার্মানটা কি শিখেছিলাম? জিবেন শিখেছিলাম। কিন্তু যখন আপনি 17 বলতে চাচ্ছেন, তখন আপনি এই যে 7 কে জিপ বলতেছেন, মানে ইএনটা উঠে যাবে এখানে। হ্যাঁ, 17 বলার ক্ষেত্রে আমার ইএনটা উঠে গেছে। তো এখানে আমরা ব্র্যাকেটে লেখাই আছে যে দেখেন আমরা কিন্তু 7-এ জার্মান জিবেন শিখেছি, কিন্তু আপনি যখন 17 বলতে যাবেন, তখন এই 7টাকে জিবেন না বলে আপনি মানে ইএনটা উঠে দিয়ে জিপ বলবেন। এরপর আপনি দশক সেন বলবেন, জিপ সেন। হ্যাঁ, এটা ব্র্যাকেটে লেখা আছে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা কি বুঝছেন সবাই? এসটা উঠে গেছে আর ইএনটা উঠে গেছে। জি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আমরা পরবর্তীতে আসি। দেখেন আমরা শিখছিলাম কি, এই যে 21, 22, 23 এগুলো শিখছিলাম। হ্যাঁ, যে কিভাবে বলতে হয়, এককটা বলে একটা উন টানতে হয়, এরপরে দশকটা বলতে হয়, মানে 20 বলতে হবে আপনাকে। তো আমি একবার উচ্চারণ করে দিব 26টা। 26টা দেখেন যে জেক্স উন্ড 20, মানে আমরা 6টা আগে বলছিলাম। হ্যাঁ, মানে এককের সংখ্যাটা আগে বলছি জেক্স, জেক্স অর্থ 6, জেক্সটা আগে বললাম, একটা উন্ড আনলাম। এই দেখেন এই যে জেক্স, এই জেক্স বসালাম 6, এরপর আমরা আনবো একটা উন্ট, এরপরে দেখেন উন্ট, এরপর আমাদের উনটা আসছে, এরপর আমাদের দশক 20 আসছে। হ্যাঁ, মানে জেক্স উন্ট 20 একক বলে একটা উন্ট আনতে হবে, এরপর আপনি
দশকটা বলবেন। সেম ভাবে 27 একইভাবে বলবেন। হ্যাঁ, 7টাকে আগে বলবেন, 7 এর জার্মান হচ্ছে জিবেন, এরপর একটা উন্ট আনবেন, এরপর আপনি 20 এর জার্মান বলবেন সোয়ানসিস, জিবেন উন্ট সোয়ানসিস। সেম ভাবে 28 কে একইভাবে বলবেন, 8 কে আগে বলবেন, 8 এর জার্মান হচ্ছে আট, এরপর একটা উন্ট আনবেন, এরপর দশকে করে আমার 20, 20 এর জার্মান হচ্ছে সোয়ানসিস, আট উন্ট সোয়ানসিস। সেম ভাবে 19, 19টাকে আপনি 9টাকে আগে বলবেন, এককটা আগে বলবেন, একক হচ্ছে আমার 9, 9 এর জার্মান হচ্ছে আমার 9। হ্যাঁ, একক বলার পরে একটা উন্ট আনতে হয়, এরপর আমরা একটা উন্ট আনছি। হ্যাঁ, এটা ওই যে উন্ট আনছি। এরপর আপনি দশকের ঘরের সংখ্যাটা বলবেন, দশকের ঘরে আমার আছে 20, 20 এর জার্মান হচ্ছে সোয়ানসিস, 9 উন্ট সোয়ানসিস। এভাবে আপনি একবারে এই যে 20 থেকে একবারে 99 পর্যন্ত আপনি বলতে পারবেন। তো 99 পর্যন্ত একই সূত্র, এককটা বলবেন, উন্ট আনবেন, এরপর দশকগুলা বলে ফেলবেন। তো তাহলে আপনাকে শিখা লাগবে কোনটা? শিখা লাগবে শুধু দশকগুলো জানা লাগবে। হ্যাঁ, দশকটা জানতে পারলে আপনি কি করবেন, ওই যে এককটা তো আমরা আগে শিখেছি। হ্যাঁ, এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে তো একক বলা হয়, তো এগুলো তো আমরা জানি। তাহলে একক আমরা জানি, তাহলে আমাদের লাগতেছে কোনগুলা, শুধু দশকটা জানা লাগতেছে। তো দশক আমরা এই যে আলাদা করে এখানে লিখে দিছি আপনাদেরকে, দেখেন 30, 20 পর্যন্ত তো আমরা উপরে দেখছি। 10 হচ্ছে যে সেন, 20 কে বলা হয় সোয়ানসিস, আর 30 কে বলা হবে আপনার, এই 30 কে বলা হবে দ্রাইসিস, 40 কে বলা হয় ফিয়াসিস, 50 কে বলা হয় ফুনসিস, 60 কে বলা হবে জেক্সিস, 70 বলা হয় জিপসিস, 80 কে বলা হয় আক্সিস, আর 90 কে বলা হয় নয়েনসিস। এই দশকগুলো শুধুমাত্র আপনার জানা থাকলে, আর ওই এককটা আপনি জানেনই, এককটা বলে একটা উন্ট আনবেন, এরপরে আপনি এই দশকগুলো বলবেন, তাহলে আপনার ওই সংখ্যাটা বলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখছি দেখেন তো, এই যে সূত্রটা আমরা আবার এখানে আপনাদেরকে বাংলায় লিখে দিলাম, যে সুতরাং এখানে যে সূত্র ব্যবহার করা হয়েছে, একক সংখ্যা প্লাস উন্ট প্লাস দশক সংখ্যা। দেখছেন সূত্রটা? আপনাকে আগে একক সংখ্যাটা বলতে হবে, এরপর একটা উন্ট আনবেন, এরপরে দশকের সংখ্যাটা আপনি বলবেন, তাহলে আপনার যে সংখ্যাটা বলা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে একক সংখ্যা হবে, তারপরে মাঝে একটা উন্ট হবে, তারপর আপনি দশক সংখ্যা বসাবেন। তাহলে আপনি যদি এই যে 21, 22, 23, 29 পর্যন্ত এগুলো যদি বুঝেন না, তাহলে আপনি এই যে 31, 32, 41, 42 এগুলো আপনি অটোমেটিক্যালি বুঝবেন। আপনি আমাকে আগে দিয়ে শিওর করেন যে আপনি এই যে এই 20 থেকে 29 পর্যন্ত আপনারা কি এই সূত্রটা কি ধরতে পারছেন? এটা কি বুঝছেন? সবাই একটু বলেন। না না বুঝলে সবাই বলেন। জি ভাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝলে বাকিটা কিন্তু জি, বুঝতে অটোমেটিক্যালি পারছি। আপনি পারবেন। এটা যদি না বুঝে থাকেন, তাহলে আপনি পরেরগুলো কিন্তু বুঝবেন না। কেউ না বুঝে যাবে না কিন্তু। হ্যাঁ, 1 মিনিট লেট হলে সমস্যা নাই, কেউ না বুঝে যাবে না কিন্তু। না বুঝলে বলবেন যে ভাই আরেকবার বলেন, আমি আরেকবার বলবো। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 থেকে একটু রিপিট করলে ভালো হয়। 30 আরেকবার থেকে রিপিট। কোনটা রিপিট করবো? 30 থেকে 30 এর পর থেকে বলতেছে, 30 এর পর থেকে। 20 এর পর থেকে? না 30 30 এর পর থেকে। ওই যে আইনুন ড্রাইসিস এইভাবে বলতে হবে, আইনুন হ্যাঁ, এগুলা বলবো তো ভাই, এগুলা আমি তো এখনো জানি, ওগুলো ড্রাইউন ছোট করে ড্রাইসিস, বলবো। এরন আমি ড্রাইসিস, আপনাদেরকে জিজ্ঞেস ড্রাইসিস। করছি যে 29 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করছি। হ্যাঁ, 29 পর্যন্ত ঠিক সমস্যা না আছে, থাকলে পরেরগুলোতে আমি অবশ্যই মাস্ট বি বলবো। তাহলে 29 পর্যন্ত আপনাদের না আশা করি। সমস্যা নাই আপাতত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আসেন। 29 পর্যন্ত সমস্যা না থাকলে ইনশাল্লাহ পরেরগুলো আপনাদের সমস্যা থাকবে না, আমি একবার করে বলে দিব। আসেন, তো আমরা দশকগুলো এটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এখানে কোনো সূত্র নাই। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো কোনো সূত্র নাই, এগুলো আপনারা মুখস্থ করতে হবে। কেউ কিছু বলছেন? হ্যাঁ, মাইকগুলো একটু অফ রাখেন। হ্যাঁ, যদি কোশ্চেন না থাকে একটু মাইকগুলো অফ করে দিন। তাহলে আমরা দশকগুলো মুখস্থ করে নিব। ঠিক আছে, যে 30, 40, 50 এগুলো মুখস্থ করে নেবেন। এগুলো যদি মুখস্থ পারেন, তাহলে আপনি সূত্রের মাধ্যমে সবকিছু বলতে পারবেন। তো দেখেন, আমরা আরো কিছু উদাহরণ দিব, যেহেতু আমরা ধরে ফেলছি, এককটা আগে বলবো, এরপর উনটা আনবো, এরপর দশকটা বলবো। হ্যাঁ, সূত্রটা যেহেতু আমরা ধরছি, তাহলে এখন দেখেন আমরা এগুলো একটু প্র্যাকটিস করে দেখি। 30 এর পরে কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করি, দেখেন। তাহলে 31, 31টাকে আপনি কিভাবে বলবেন? এককটা আপনি আগে বলবেন। আমরা সূত্রে কি শিখছিলাম? এককটা আগে বলতে হয়। তাহলে আমার এখানে একক কত? 1। 1 কে জার্মান ভাষায় কি বলা হয় থাকে? আইন বলা হয়ে থাকে। 1 কে জার্মান ভাষায় আইন বলা হয়ে থাকে। এরপরে আমার কি আনতে হয়? একটা উন্ট আনতে হয়। তো দেখেন আমরা এরপরে একটা উন্ট আনছি, দেখছেন? 1 বলে একটা উন্ট আনছি। এরপরে কত আনতে হবে? দশক আনতে হবে। তাহলে দশকের ঘরে আমার কত আছে? 30 আছে। তাহলে 30 আমরা শিখছি কত? দেখেন তো, 30 এর জার্মান আমরা শিখছি দ্রাইসিস। দেখছেন, 30 এর জার্মান আমরা কত শিখছি? দ্রাইসিস। এই আমরা দ্রাইসিসটা বসাই দিছি। একক বললাম, একটা উন্ট বললাম, এরপর আমরা দশকটা বলে ফেললাম দ্রাইসিস। তাহলে একটু বললাম শেষ।
সেম ভাবে আপনি 32 কিভাবে বলবেন? একটু ওয়েট ভাই, কেউ কি অপেক্ষা করে কিনা দেখি। আচ্ছা, কেউ কি আছে কিনা একটু দেখি ভাই। না যাক, সবাই 22 জন আসছে। আসছে তো গুরগান ঢুকছে, ভাগ্যবালা ভাইও আসছে না। তাহলে আসলে 31টা আমরা দেখলাম। হ্যাঁ, 31 পারলে আপনি 32ও পারবেন। কিন্তু 32 আপনি কিভাবে বলবেন? আপনি এককটা আগে বলবেন। তাহলে এককে আমার কত আছে? 2 আছে। তো 2 এর জন্য আমরা শিখছি কত? কি? সোয়াই। 2 এর জন্য আমরা শিখছি সোয়াই। তো সোয়াইটা আপনি বলবেন। এরপর একটা উন্ড আনবেন। তো এরপর আমরা একটা উন্ড আনছি। দেখছেন? একটা উন্ড আনছি। এরপর আপনি দশকটা বলবেন। তাহলে আমার দশকের সংখ্যা কত আছে? 30 আছে। তো 30 এর জন্য আমরা কিন্তু উপরে শিখছি দ্রাইসিস। তো আপনি শুধুমাত্র বলবেন দ্রাইসিস। হ্যাঁ, এককটা বলে একটা উন বসাবেন, এরপরে দশকটা বলবেন, তাহলে আপনার সংখ্যাটা বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সোয়াই উন্ড দ্রাইসিস অর্থাৎ 32। এভাবে 33 কে বলবেন যে দ্রাই উন্ড দ্রাইসিস, ফিয়া উন্ড দ্রাইসিস, ফুনফ উন্ড দ্রাইসিস, জেক্স উন্ড ফিয়ারসিস। হ্যাঁ, এবার এবার আমরা 30 এর পরে আমরা 40টা একটু দেখি, দেখেন। তো 40টা আমি আবার ভেঙে বলতেছি, দেখেন। তো 40টা আমরা এককটা আগে বলবো। ভাই একটা প্রশ্ন ছিল, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন 30-এর ঘরে বলেন। আর ওই যে আমরা 20-এর ঘরে জেক্সে এস বাদ দিছি, অথচ এই জায়গায় এস 30-তে এস দেওয়া আছে, আর অনেক জিবেনে ইএন বাদ দিছি, এখানে জিবেন দিছে। হ্যাঁ, এই যে যেগুলো বাদ গেছে না, এটা কি ভুল আছে? হ্যাঁ যেগুলা বাদ গেছে ওইগুলা মনে করবেন যে হ্যাঁ এটা ওইভাবেই লেখে জার্মানরা, ওইটা আপনি বাদ দিয়ে শিখবেন। হ্যাঁ, ওইটা আমরা আবার না যে না, 30-তে দেখেন, 30-র পরে দেখেন, 30 ঘরে দেখেন, হ্যাঁ বলেন কি 36 30, 36 37টা দেখেন না, 26 27-এর সাথে মিলে না তো। কেন মিলবে না? দেখেন আপনি, যে 31 কি 32 কিভাবে বলছেন বলেন তো? 32 আমরা বলছি সোয়াইউন না দ্রাইসিস, না, তাহলে 26 27 27-এ দেখেন 26 আমরা কিভাবে বলতেছি? আমরা, জেক্স উন্ড, হ্যাঁ তো 26 আমরা কিভাবে বলতেছি? জেক্স উন্ড, ও এস আছে যে, হ্যাঁ জীবন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? বুঝেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না হলে বলেন, সমস্যা নাই। তাহলে না না, আমাদের, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো উপরেরগুলা বুঝলে আপনি এই যেগুলা হুবহু একেবারে সেম সূত্র, শুধুমাত্র এককটা বলবেন। এককটা বলার পরে আপনি একটা উন্ড আনবেন। উন আনার পরে আপনি দশকের সংখ্যাটা বলবেন, তাহলে আপনার সংখ্যা বলা হয়ে যাবে। এইভাবে আপনি 99 পর্যন্ত অর্থাৎ 99 পর্যন্ত আপনি সূত্র ব্যবহার করে বলতে পারবেন। এখন আমি একটু ধরবো আপনাদেরকে, হ্যাঁ, এই দুই একজনকে আমি একটু ধরে দেখি যে ওনারা কি বুঝছে। প্রথমে আব্দুল হামিদ ভাই মাইক যেহেতু খোলা আছে, আব্দুল হামিদ ভাই বলেন। মাইকটা খুলেন, আব্দুল হামিদ ভাই মাইক খোলা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ভাইয়া। শুনতে পাচ্ছেন, আচ্ছা। মনে করেন যে আপনি বলবেন 42 বলেন। 42 কে কিভাবে বলবেন আপনি? 42 আপনি কিভাবে বলবেন 42 কে? ও আচ্ছা, বিড়ালকে বলবো দাই ড্রাই না, 42 কে এককটা আগে বলতে হবে কিন্তু। তো এককের ঘরে 42 এ আমার দুইটা আগে বলেন। ও আচ্ছা, জয়ন সোয়াই সোয়াই উন এরপরে ফিয়ারসিস। 40 এ ফিয়ারসিস, এই তো গুড, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন? জি এককটা জি আগে এরপরে উন্ড, এরপর দশকের সংখ্যাটা বলবেন। জি। আচ্ছা, এরপর আরো এক দুজন দেখি কেমন বুঝছে। আচ্ছা, আপুরা থাক। ইমন ভাই, ইমন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 51 বলবেন। মনে করেন যে 51 কিভাবে বলবেন একটু বলেন তো দেখি। এই যে 50 জার্মান আমরা এখানে দেখতে পাচ্ছি 51 আইনুন আইনুন ফুনসিন শেষ। 29 গুড, মাশাআল্লাহ, এই যে বুঝে ফেলছে। আচ্ছা, দুইজন যেহেতু বুঝছে, আমার মনে হয় ইনশাআল্লাহ বাকিরাও বুঝছে। কেউ যদি না বুঝে থাকেন এখনো বলতে পারেন যে ভাইয়া না আমার মাথায় এখনো ঢুকে নাই কিভাবে সূত্রটা কাজ করতেছে। এখনো বলতে পারেন, আমি আবারও বলবো, কোনো টেনশন করেন না। কিন্তু শরম পাবেন না, হ্যাঁ, না শিখেই যায়েন না ভাই, না শিখে গেলে কিন্তু শেষ, ভাইয়া, শরম পাইলে শেষ। আমি একটা জায়গায় একটু কনফিউজ হয়ে যাই। ওই যে হ্যাঁ বলেন বলেন, কোন জায়গাটা? ওই 27 17 সাত- আর হচ্ছে আচ্ছা ইয়েটা, এই যে 27, আচ্ছা বাদ 27টা দেওয়া, আগে বলি। আচ্ছা 27টা আগে বলি, দেখেন। confuse হয়ে 27টা কিভাবে, আচ্ছা 27টা বলি, এরপর আপনার কোন সমস্যা ওটা বলি। 27টা দেখেন কিভাবে বলছে, আমরা সূত্রটা জানি কি, যদি আমাদের আমাদের এককের এরকম সংখ্যাটা আগে কোনো বলতে হয়। সূত্র নিয়ে না, আমার সূত্র নিয়ে কোশ্চেন না এখানে। ওই 17তে হচ্ছে ইএন বাদ ইএন বাদ দিয়েছি আমরা, 27-এ আবার ইএন ইনক্লুড করি,
আবার 37-এ গিয়ে মেবি চেঞ্জ হয়, এই জায়গাটা একটু না না, আসলে ভাইয়া শুধুমাত্র 16-17-তে চেঞ্জ হবে, তাছাড়া অন্য কোথাও আর চেঞ্জ হবে না। ওটা জি জি আপনার ভাই মুখস্থ একটু করে নিতে খেয়াল হবে। করেন ভাই, যদি চেঞ্জ হতো আমাদের এখানে লেখাই থাকতো, আমরা বলে দিতাম এই যে চেঞ্জ দেখছেন এখানে আমাদের এই যে ব্র্যাকেটে কিন্তু লেখাই ঠিক আছে দিয়েছি ভাইয়া, আমরা যে এবার এটা বুঝতে চেঞ্জ। পারছি ভাইয়া, সরি ভাইয়া। বুঝছেন, ওইগুলা কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ওটা যদি আপনি 16-17-তে চেঞ্জ হবে, হ্যাঁ 16 আর 17 চেঞ্জ হচ্ছে, আমরা বাকিগুলা লিখেই সব দিচ্ছি। সেম ফর্মুলাতেই হবে। দেখছেন স্টার মার্ক করে লেখাই আছে, আর বাকিগুলো আপনি যদি সূত্রটা ধরতে পারেন ভাই, এককটা বলে একটা উন্ড, এরপর দশকটা বলবেন, একটা সিম্পল একটা সূত্র, হ্যাঁ জি এটা জি যদি আপনি ধরতে পারেন আপনি এভাবে বলতে পারবেন, একবার 99 পর্যন্ত আপনি বলে ফেলবেন, কোনো সমস্যা নেই আপনার। যদি আপনার পার্সোনালি জি সমস্যা হয় আপনি আমাকে পার্সোনালি আবার মেসেজ করেন, আপনি না শুধু যাদেরই, হ্যাঁ যে ভাই আমার তো সূত্রটা মনে হচ্ছে যে আমার মাথার মধ্যে কাম করতেছে না, তাহলে আমাকে পার্সোনালি নক করেন, আমি দেখবো আপনি কিভাবে বুঝতেছেন না, হ্যাঁ। এ পর্যন্ত আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ যে দুইজন ভাইয়া ধরছি, দুইজন ভাইয়াও কিন্তু মোটামুটি পারছেন, আমি দেখছি যে। তাহলে আপনি 99 পর্যন্ত আপনি এভাবে বলবেন, এককটা বলবেন, উন্ট বলবেন, এরপর দশকের সংখ্যা যদি 90 থাকে 90 জার্মান বলবেন, 50 থাকতে 50-এর জার্মান বলবেন, 60 থাকলে 60-এর জার্মান বলবেন, এভাবে শুধুমাত্র দশকটা বলে ফেলবেন, তাহলে সংখ্যাটা বলা আপনার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আপনারা? ভাই একটু মেয়েদের ধরেন, জি, মেয়েদের ধরতে নাহলে আমরা পরে ক্লেম না, করে। আপুদেরকে আমি কম ধরে পড়াই, হ্যাঁ ক্লাসের মধ্যে আপুদেরকে ধরি না। হ্যাঁ আপুরা মাইন্ড করবে ভাই ধরে, হ্যাঁ না না আপুদেরকে ধরা যাবে না, সঙ্গে ধরবো, মাঝে মধ্যে ধরবো, একবারে ছাড়বো না, বাট কম করি খুবই আপুদেরকে। তাহলে 99 পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু শিখা শেষ ভাই, 99 পর্যন্ত আমাদের বুঝাও শেষ, শিখাও শেষ। এখনো বলতে পারেন যে ভাই 99 পর্যন্ত আমি কিন্তু বুঝি নাই, আমি কিন্তু 99 পরে চলে যাবো কিন্তু। তাহলে আমরা 99 পরে অর্থাৎ 100-র পরে কিভাবে সূত্র কাজ করে ওটা আমরা এখন চলে যাব, চলে আসেন। তাহলে এখন আমরা শিখবো 100 থেকে 999 পর্যন্ত, হ্যাঁ মানে 100 থেকে আপনি 999 পর্যন্ত কিভাবে বলবেন এটা একটু খেয়াল করেন। 100 জার্মানটা আমরা প্রথমে শিখে ফেলবো, হ্যাঁ এগুলোতে কোনো সূত্র খাটবে না, অর্থাৎ এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, 100 200 300 400 500 600 700 800 900, হ্যাঁ এই 900 পর্যন্ত আপনাকে শতকগুলো মুখস্থ করে ফেলতে হবে, এখানে কোনো সূত্র নাই। তাহলে 100 জার্মান কত? 100। 200 জার্মান কত? 200। অর্থাৎ এখানে যদি আপনি বলেন যে সূত্র খাটতেছে, হ্যাঁ ভাই সূত্র খাটতেছে মোটামুটি। কিভাবে খাটতেছে? ওই যে হুন্ডাট, অর্থাৎ শতককে জার্মান ভাষায় বলা হয়ে থাকে হুন্ডাট, আর শুধুমাত্র আপনি একক হচ্ছে আমার 100 বললে একটা বলবেন, আর শতকটা হুন্ডাট বলবেন, 100। তো 200 কিভাবে বলবেন? তো আপনি 200-তে আপনার 2 এর জার্মান কত? সোয়াই। তো আর শতকের জার্মান কত? হুন্ডাট, সোয়াই হুন্ডাট। এখানে যদি আপনি বলেন যে ভাই হ্যাঁ আমার এখানেও সূত্র দিয়ে শিখলে আমার ভালো হয়, সূত্র দিয়ে শিখেন, কোনো সমস্যা নেই। সেম ভাবে দেখেন 300, 300 কে কিভাবে আপনি বলবেন? 3টাকে আগে বলবেন, 3 এর জার্মান কত? দ্রাই। এরপরে শতকের জার্মান কত? হুন্ডাট, হ্যাঁ হুন্ডাট হচ্ছে যায় শতক, তাহলে দ্রাই হুন্ডাট মানে 3 শতক বা 300। সেম ভাবে 400 কে আপনি এভাবে শিখবেন, 4টাকে আগে বলবেন, 4 এর জার্মান কত? ফিয়া। এরপরে শতকের জার্মান কত? হুন্ডাট, অর্থাৎ 400। এভাবে আপনি যদি সূত্র মনে করেন সূত্র হিসেবে আপনি শিখে নিয়েন। এভাবে আপনি 100 থেকে 900 পর্যন্ত একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। 100 100 কে বলা হয় 100, 200 কে বলা হয় 200, 300 কে বলা হয় 300, 400 কে বলা হয় 400, 500 কে বলা হয় 500, 600 কে বলা হবে 600, 700 কে বলা হয় 700, 800 কে বলা হবে 800, 900 কে বলা হবে 900। হ্যাঁ যেভাবে আছে এভাবে মুখস্থ করে নেবেন। এখন মনে করেন আমাদের মুখস্থ করা শেষ, শতকগুলো আমাদের মুখস্থ শেষ। এখন আমরা দেখি যে শতকের সাথে যদি কোনো খুচরা সংখ্যা থাকে, হ্যাঁ ওইটা কিভাবে বলবো? 300-র সাথে আমার আরো 10 আছে, 13 আছে, 400-র সাথে মনে করেন আমার 5 আছে, 15 আছে, তো ওইগুলো আমরা কিভাবে বলবো সেটা এখন আমরা একটু দেখবো, আসেন। সরি, আচ্ছা শতকের পরের সংখ্যা এখন আমরা দেখি, আসেন। তো এরকম কিছু উদাহরণ আমরা এখানে উঠাই, যে দেখেন ভাই শতকের সাথে আমরা কিছু খুচরা সংখ্যা আনছি, যেমন 100 সাথে 2 আনলাম, 100 সাথে 7 আনলাম, 100 সাথে 12 আসছে, 200 সাথে 66 আসছে, 200 সাথে 87 আসছে, 200 সাথে 99 আসছে। তো দেখেন আমরা এখন কিভাবে বলবো, হ্যাঁ শতক তো আমরা জানি, 100 জার্মান জানি, 200 জার্মান জানি, তো এখন এই 100-র সাথে এই খুচরা যে সংখ্যাগুলো আসছে এটা কিভাবে বলতে হয় এটা খেয়াল করেন একটু। 102, এই 102টাকে আপনি বলবেন 102, অর্থাৎ শতকটা আপনাকে, ভাইয়া অ্যাকসেপ্ট প্লিজ, আচ্ছা ঠিক আছে। এক আফু আসি বসে আছে, এত লেটে আসছে আফু, ভাই হাই আফু, আপনি যে এত লেটে যে আসছেন, ক্লাস তো প্রায় মোটামুটি শেষ। আচ্ছা মুস্তাফিজুর রহমান ভাই কি কিছু বলতে চান? হাত উঠে রাখছিলেন যে।
না ভাই কিছু বলতে চাই না, ওটা হচ্ছে এমনি উঠছে না। আচ্ছা আফু, যে আফু লাস্টে আসছেন উনি রেকর্ড দেখে নিয়েন, আর যদি সমস্যা হয় আমাকে নক করেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আসেন আমরা এখন ওই যে শতকের সাথে যে খুচরা সংখ্যা কিভাবে বলতে হয় ওটা শিখতেছি। তাহলে 102, হ্যাঁ তো 100 জার্মান কিন্তু আমরা শিখে ফেলছি অলরেডি, শতকগুলো আমরা শিখছি, 100 বলা হয়। তো এখন 100 সাথে 2 আসছে, এটা কিভাবে বলবো? এটা আপনাকে বলতে হবে, শতকটা আপনাকে আগে বলতে হবে, অর্থাৎ 100টা আপনাকে আগে বলতে হবে। 102 তো, তো 100, তো 100 কে জার্মান আপনি কি শিখছিলেন? 100। তো এই শতকটা বলার পরে খুচরা সংখ্যাটা আছে এককটা, এই খুচরা সংখ্যাটা আমাদের এখানে কত, মানটা কত? সোয়া, মানকে বলা হয় সোয়া। তাহলে শতকটা আগে বলবেন, এরপর আপনি এককটা বলবেন। তো আমার এখানে শতককে 100, হ্যাঁ শতক হচ্ছে আমার 100, তাহলে 100 কে জার্মান ভাষায় বলা হয় 100। 100 কে বলা হয় আমার কত? 100, হ্যাঁ এই যে 100 বলা হয় তাকে। এরপরে 100 যেহেতু আমি বলে ফেলছি, আর খুচরা সংখ্যাটা আছে আমার 2, তাহলে 2 এর জার্মান কি? 2 এর জার্মান হচ্ছে সোয়াই। এই আপনি সোয়াইটা শুধু বলবেন, এখানে কোনো উনটুন আসবে না, হ্যাঁ ওই যে উপরে কিন্তু উনটা পরে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা বলবেন। আচ্ছা তাহলে 102 কিভাবে বললাম? 102টা বললাম আমরা 100 সোয়াই। এরপর দেখেন 107, 107টা কিভাবে আমরা বলবো এখন দেখেন। 100টা আপনি আগে বলবেন, অর্থাৎ বাংলাতে আমরা যেভাবে বলতেছি হুবহু ওই বাংলাটাকে জার্মানে বলবেন। বাংলাতে আমরা এটাকে কিভাবে বলি? 107, তাহলে আমরা 100 আগে বলি, হ্যাঁ আমরা 100 আগে বলি, তাহলে 100 জার্মানটা কি? 100 জার্মানটা হচ্ছে 100, 100 জার্মান 100। এরপর আমরা 7 বলি, তাহলে 7 জার্মান কি? 7 জার্মান হচ্ছে জিবেন, 100 জিবেন। বাংলা যেভাবে বলেন হুবহু সেম আপনি এই যে জার্মানে আপনি একইভাবে বলবেন। 107 মানে 100 হচ্ছে যায় 100, আর 7 জার্মান হচ্ছে জিবেন, 100 জিবেন। এভাবে আপনি মনে করেন যে 112, তাহলে আপনি এই 112টাকে কিভাবে বলবেন? তাহলে 100, হ্যাঁ আমরা বাংলাতে বলতে গেলে কি বলি? 112, তাহলে 100 জার্মান আপনি আগে বলবেন। 100 জার্মান, 100 মানে হচ্ছে 100, 100 জার্মান হচ্ছে 100। এরপর আমরা বলবো যে 12, তাহলে 12 জার্মান কি? 12 জার্মান হচ্ছে 12, অর্থাৎ 112, 112, 112 বলা শেষ। তাহলে এরপরে দেখেন আমরা আরো কিছু খুচরা সংখ্যা দেখব, যেমন 266। তো এই 266 কে আমরা কিভাবে জার্মানে বলি একটু খেয়াল করেন সবাই। তাহলে 266 বাংলাতে আমরা কিভাবে বলতেছি এটা দেখেন। বাংলাতে আমরা 200 আগে বলি, এরপর আমরা কিন্তু 66 বলি। তাহলে 200 যেহেতু বাংলাতে আগে বলি, জার্মানেও আপনি আগে বলবেন। তাহলে 200 যা আমরা শিখি কত? 200, হ্যাঁ জার্মান আমরা 200, এটা কিন্তু আমরা মুখস্থ করছিলাম, উপরে যে শতকগুলো আমরা মুখস্থ করছি, ঠিক আছে, যে 200 মুখস্থ করছি। তাহলে আমি 200 জার্মান বললাম 200। তো আমি যেহেতু কত আছে 66, তাহলে 66 জার্মানও আমি জানি। 66 কে জার্মান ভাষায় কিভাবে বলতে হয়? 66, 66, অর্থাৎ এটাকে আমরা এই 66 কে আমরা উপরে কিন্তু নিয়মটা দেখে আসছিলাম, 66, অর্থাৎ এককটা এই 66 ঘরের এককটা আগে বলতে হবে। 66 তে এককটা কে 6, তো 6 এর জার্মান কত? 6, 6 এর জার্মান হচ্ছে আমার এই যে 6, হ্যাঁ 6 জার্মান 6। এরপর একটা উন টানতে হয়, এই আমরা একটা উন টানছি। এরপর আমার 66 মানে কত? 66 ঘরের দশক কত? 60, 60 জার্মান কি? 60 জার্মান হচ্ছে 66, ভাই হ্যাঁ বাংলায় ভুল 6 আছে, পাশে উচ্চারণে বাংলায় ভুল আছে। হ্যাঁ হ্যাঁ বাংলা কিন্তু ভুল আছে, ওটা খেয়াল করেন, এটা কিন্তু আমি লিখি না পিডিএফ বলে, হ্যাঁ অন্য টিচার এটা ইয়ে করছে। ঠিক এটা করে এটা দিন একটু ভাই, এটা ঠিক করে দিন। ঠিক করে দিব। পিডিএফ তো এডিট করা, আচ্ছা এডিট করতে হলে মানে আমাকে অনেক ভাই সময় এলে দিতে হবে কি ভাই। ভুল শিখমো, ঠিক করে দিন। হ্যাঁ ভাই আচ্ছা এটা ঠিক ঠিক আছে, করে দিবেন ভাই, একটু আচ্ছা সময় নিয়ে ঠিক করে অনেকে দিলে অনেকে বেটার অনেকে হবে আর বুঝবে কি না। সবার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক এক আছে মাস ঠিক আছে। পরে ভুলে গেলে এটা দেখতে গেলে ভুলই করবো হ্যাঁ লাস্টে। হ্যাঁ 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 ভালো কথা আছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া এটা আমি ভাইয়া যে কি ইনপুট না দেই, ভাইয়া ইনপুট দেবে, আমরা আউটপুট নেব, ভাইয়াকে ইনপুট না দেবো আমরা, প্লিজ। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, হ্যাঁ যেহেতু রিকোয়েস্ট করছেন আমি ইনশাল্লাহ তাহলে ঠিক করে দেবো, আমার সময় লাগলো ঠিক করে দেবো, সমস্যা নেই। তাই বলি ওটা একটু বুঝেন, হ্যাঁ বাংলাটা দরকার হলে এখন খেয়াল করেন না, বাংলা আছে আরো ওইদিকে ভুল আছে, আমি দেখছি দুই একটা ভুল আছে। তো দেখেন 266, তাহলে আমরা বাংলাতে যেভাবে বলতেছি জার্মানে কিভাবে সিস্টেম করবো? বাংলাতে আমরা কিন্তু 200 আগে বলি, তো আমরা জার্মানে 200 আগে বলবো। তো 200 কে জার্মানে কি বলা হয়? 200। এরপরে 66 বলি বাংলাতে আমরা, তো 66 জার্মান কি? 66, 66 জার্মান হচ্ছে 66। এভাবে আপনি শতকটা বলবেন, এরপরে আপনার যে খুচরা সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আপনি বলে ফেলবেন, তাহলে আপনার শতকের সাথে খুচরা সংখ্যা বলা হয়ে যাবে। সেম ভাবে দেখেন 287,
হ্যাঁ 287 কিভাবে গঠন হইতেছে দেখেন, খেয়াল করেন সবাই। আমরা বাংলাতে কি বলি, 287 কে 200 আগে বলি। তো 200 জার্মান কি, 200 জার্মান হচ্ছে 200। হ্যাঁ 200 জার্মান 200। এরপর আমরা 87 বলি, তাহলে 87 আমরা জার্মানে কিভাবে বলি, 87। এই 87টাকে আমরা জার্মান ভাষায় কিভাবে শিখছিলাম, আগে এককের সংখ্যাটা বলতে হয়, অর্থাৎ এই 7টা বলতে হয়। 87 বলতে গেলে আমরা আগে 7টা বলতে হয়, সাথে জার্মান কি, জিবেন। এরপর একটা উন্ড আনতে হয়, এই যে আমরা একটা উন্ড আনছি, দেখছেন জিবেনের পর একটা উন্ড আনছি। এরপর আমার ওই যে দশকটা বলতে হয়, দশক আমার কত, 80। 80 জার্মান আমরা শিখছি 80, অর্থাৎ জিবেন উন্ড 80। এভাবে 87 গঠিত হয়। হ্যাঁ এককটা বলে উন্ড আনতে হয়, এরপরে দশকটা বলতে হয়। এভাবে আপনারা এই 87টাকে বলবেন আর শতকটাকে 200, এভাবে 200কে 200 বলে ফেলবেন, তাহলে আপনার শতকের সাথে খুচরা সংখ্যা বলা হয়ে যাবে। এভাবে সেম একইভাবে 299, তাহলে 299 বাংলাতে আমরা কিভাবে বলি এই সংখ্যাটাকে, 299। তো 200 এটাকে জার্মান ভাষা বলা হয় থাকে 200। হ্যাঁ 200কে জার্মান ভাষা বলা হয় 200। এরপরে আমাদের কত আছে, 99। 99 পর্যন্ত আমরা একটা করেন জি 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 287 এটা আরেকবার রিপিট করেন। ঠিক আছে, রিপিট করতেছি। 287। হ্যাঁ তাহলে আমরা এখানে সূত্র কি শিখতেছি, শতকটা আগে বলতে হয়। 287 মানে আমরা বাংলাতে যেভাবে বলি, বাংলাতে যে সংখ্যাটা আগে বলি হুবহু সেম আপনি জার্মানে ওই সংখ্যাটা আগে বলবেন। তাহলে 287 বলি আমরা বাংলাতে এটাকে। হ্যাঁ এটাকে উচ্চারণ আমরা কিভাবে করি বাংলাতে, 287। তাহলে 200 আমরা আগে বলছি বাংলাতে, তো 200 আপনি জার্মানে আপনি 200 আগে বলবেন। 200কে জার্মান ভাষা বলা হয় থাকে 200। 200কে জার্মান ভাষা বলা হয় থাকে 200 মানে 200। এরপর আমরা বাংলাতে এই সংখ্যাটাকে কি বলি, 87 বলি। বাংলাতে আমরা এটাকে বলি 87। সেম আপনি জার্মানে এই 87-র উচ্চারণটা আপনি এখানে বলে দিবেন। তো 87 এই সংখ্যাটা কিভাবে গঠিত হয়, 7 und 80, অর্থাৎ 7 এবং 8। হ্যাঁ 87কে আমরা কিভাবে গঠন করছিলাম, 7, অর্থাৎ 7টাকে আগে বলতে হয়, এরপর একটা উন্ড আনতে হয়, মানে দশকটা পরে বলতে হয়। হ্যাঁ তো 80 জার্মান হচ্ছে 80, অর্থাৎ 7 und 80। এরপরে এখন কি বুঝতে পারছেন, 200কে আগে বলবেন, এরপরে 87। এটারও বাংলা 87 উচ্চারণ গঠন, ভুল হয়েছে। হ্যাঁ বাংলা উচ্চারণ ভুল থাকলে বাংলা উচ্চারণটা খেয়াল করে না, আমি কিন্তু বাংলা উচ্চারণ দেখতেছি না। হ্যাঁ জার্মান দেখিয়ে পড়াচ্ছি আপনারা, আমি পরে দেখবো। হ্যাঁ যখন ক্লাস শেষ হয়ে যাবে আপনারা যেহেতু বলছেন, তাহলে আমি পরে দেখবো যে কোন জায়গায় বাংলা উচ্চারণটা ভুল আছে, ওটা আমি পরে ঠিক করে দিব আপনাদেরকে। আপনারা এখন আমি জার্মান কি বুঝাচ্ছি জার্মানটাই দেখেন, হ্যাঁ বাংলাটা দেখেন না। তাহলে আমরা 287, ধরেন তো, ধরেন তো। জি বলেন বলেন বলেন। 1000 পর্যন্ত ধরেন আমাদের। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আচ্ছা পরে শুনবো কোশ্চেন, এখন শুনবোই না। 287 একটা ভাই কোশ্চেন করছেন 287 একবার বলার জন্য। তো 287 বাংলা যেভাবে বলেন জার্মানে একইভাবে বলবেন 200। তাহলে 200কে জার্মান ভাষা বলা হয় থাকে 200। এরপর 87কে জার্মান ভাষা বলা হয় থাকে 87। 87কে বলা হয় থাকে কি 87। এই 87। তাহলে 87ও বলা শেষ। তাহলে শতকটা আগে বলবেন, এরপরে আপনি এই যে যে সংখ্যাটা, যে খুচরা সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আপনি বলবেন 87, অর্থাৎ 287, 287। এভাবে আপনি শতকটা বলবেন, শতকের সাথে যে সংখ্যাটা থাকবে ওই খুচরা সংখ্যাটা আপনি একইভাবে উপরে কিন্তু শিখে আসছেন। হ্যাঁ 12, 63, 87, 88 কিভাবে গঠিত হবে এটা কিন্তু আমি প্রথমে আপনাকে শিখাই গেছি। 99 পর্যন্ত এই সূত্রটা হবে যে আমি কিন্তু আপনাকে শিখাই গেছি। এখানে এসে যাদের মাথায় এখানে একটু কম কাজ করতেছে, এরা কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো মতো বুঝেন নাই। হ্যাঁ আপনার দুর্বলতা কোথায় দেখেন, আমি আপনাকে ধরাই দিচ্ছি। এই যে আপনি যে এখানে যে আপনি বলতেছেন ভাইয়া আমি এখানে একটু কেমন কেমন লাগতেছে, কেমন কেমন লাগার কারণ হচ্ছে এই যে 9 পর্যন্ত কিভাবে গঠিত হয় এই জিনিসটা আপনি একটু কম বুঝছেন। বুঝতে পারছেন, 99 পর্যন্ত আমরা গঠন করে দেখাইছিলাম যে এককটা আগে বলতে হয়, এরপর একটা উন্ড আনতে হয়, এরপর আমাদের এই যে দশকের সংখ্যাটা বলতে হয়, 30 থাকলে 30, 40 থাকলে এভাবে গঠিত হয়। সেম এখানে এসে সেম ওই এইভাবে গঠন করবেন। যে 287 যে বললেন, 200 জার্মান তো আমরা মুখস্থ শিখছি 200। আর 87 জার্মান পরে দিকে আসছে যে 87 কিভাবে গঠিত হয়, এককটা আগে বলতে হয় জিবেন, এরপরে উন্ড আনতে হয়, এরপরে দশকটা অর্থাৎ 80টা বলতে হয়। 80 জার্মান হচ্ছে 80, এই যে 80। হ্যাঁ 87, 287। এখন কি মোটামুটি বুঝছেন যে ভাইয়া কোশ্চেন করছেন কিভাবে গঠিত হচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। এখন এই 299 পর্যন্ত, যে 299 পর্যন্ত বুঝছে সে মনে করেন যে 99 অর্থাৎ 999 পর্যন্ত, অর্থাৎ 9000 সরি 999 পর্যন্ত বলতে পারবেন। হ্যাঁ, এই যে 299 যে কথা, 999, ধরেন আমাকে। 899, 799 একই কথা। এখন কি আমি দুই একটা মানে জিজ্ঞেস করব? হ্যাঁ, জি ভাইয়া করেন। জি, তাহলে আপনারা স্বইচ্ছে একজনে বলেন, মনে করেন যে আমি বললাম 302, এটা একটু বলেন তো কেউ 302। 500 300 ড্রাই হুন্ডা twice ড্রাই হুন্ডা twice চুয়াই, তাহলে 302 হয়েছে। এরপরে একজনে বলেন যে 445, এটা কেউ বলতে পারেন? 445 400 হুন্ডা, আর 45 কে কি বলা হবে? phones and ফিয়ারসিস, ফিয়ারসিস, গুড, মাশাআল্লাহ। এই যে ভাইয়ার কনসেপ্টটা কিন্তু ধরে ফেলছে। হ্যাঁ, কনসেপ্টটা কিন্তু আপনি ধরে ফেলছেন, শুধুমাত্র ওই যে সংখ্যাগুলো মুখস্থ করে ফেললে আপনার হয়ে যাচ্ছে কিন্তু ধারণাটা। তাহলে এখনো বলেন, ভাইয়া বলছে কিন্তু উনি কিন্তু কনসেপ্ট ধরছে, বাকিরা কি ধরতে পারছেন কনসেপ্টটা কিভাবে বলবেন শতকের সংখ্যাগুলা? জি ভাই বুঝতে আমি পারছি। বুঝতে পেরেছি। না বুঝলে আবার বলেন ভাই, কোনো সমস্যা নাই, শর্মের কিছু নাই ভাই, জি বলেন ভাই ভাই, আবার বলেন, সমস্যা না, আবার বলুন। তাহলে কি ভাই আমরা 999 পোলা মানুষ, শরম লজ্জা একটু কমই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ছেলে মানুষ ভাই, শরম লজ্জা একটু কমই আছে। হ্যাঁ, ছেলে মানুষের শরম কম থাকাই ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু 999 পর্যন্ত কিন্তু আমাদের বলা বা শিখা কিন্তু শেষ। হ্যাঁ, আপনারা কিন্তু কেউ একজনে কিন্তু আমাকে কোশ্চেন করে, ভাই আমি কিন্তু বুঝি না, এটা কিন্তু কেউ বলেন নাই। পরবর্তীতে কিন্তু আবার কমপ্লেন করেন না, ভাই আমি না বুঝে চলে গেছিলাম। হ্যাঁ, তবে এমনি পার্সোনালি পরে যখন পড়তে বসবেন যে ভাই আমি তো ভুলে গেছি কনসেপ্টটা, বা আমি আবার আরেকবার বললে ভালো হয়, তখন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ভাই এই সংখ্যাটা কিভাবে গঠিত হয়েছে, হ্যাঁ, বা কিভাবে শতকের সংখ্যাগুলো বলতে হয়, দশকের সংখ্যাগুলো বলতে হয় একটু দেখেন, তাহলে আমি আবার রেকর্ড করে আপনাকে বলে দিব, কোনো টেনশন নাই, 24 ঘন্টায় আছে আপনাদের জন্য, 6 মিনিট রাত আছে 4টা 5টা পর্যন্ত আমি জানি। ক্লাসের, 6 মিনিট 6 টাইম মিনিট আছে। আছে না? জি জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 6 মিনিট। আর 6 মিনিট, 6 মিনিট কি ক্লাস নিব নাকি নতুন করে দিব? নতুন করে দিব নাকি 6 মিনিট দেখবো? আচ্ছা এগুলো একটু বলে দিই, হাজার সংখ্যাটা বলে দিই, তাহলে 6 মিনিট বলা হয়ে যাবে। দিয়ে রাখেন, পরে জাস্ট ওটাতে ঢুকে যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে শতকটা বলে দিই, হ্যাঁ, এই হাজার সংখ্যাগুলো বলে দিই। তাহলে আমাদের 999 পর্যন্ত কিন্তু আমাদের শিখা শেষ। এখন আমরা চলে যাবো হাজারের উপরে কিভাবে বলতে হয়। হ্যাঁ, 1000-এর থেকে উপরের সংখ্যাগুলো আমরা কিভাবে বলে সেটা আমরা এখন দেখবো। দেখেন, এই যে 1000 থেকে 9999 পর্যন্ত, দেখছেন 9999 পর্যন্ত আপনি কিভাবে বলবেন সেই জিনিসটা আমরা শিখবো। সেটা শিখার আগে আপনাকে ওই যে হাজারের গুলা শিখতে হবে। হাজারের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 1000, 2000, 3000, 4000, 5000, 6000 কিভাবে বলতে হয় সেটা আপনাকে জানতে হবে। তো সেটা একবারই সহজ, শুধুমাত্র হাজারের জার্মানটা জানলে আপনি 5000 বললে 5 জার্মান তো আগে শিখছেন, ফুন। আর হাজারের জার্মানটা আমরা এখানে কি দেখতেছি? থাউজেন্ড। হাজারকে জার্মান ভাষায় কি বলা হয় থাকে? এই যে দেখেন, থাউজেন্ড, দেখছেন? হাজারকে বলেন, তাহলে 8 এর মান কি? 8। এরপরে আপনি 8 বলার পরে 1000 টা বলে দিবেন। 8, 1000 মানে 8000। এভাবে সংখ্যাটা বলবেন। সংখ্যাটা বলার পরে হাজারের এই যে উচ্চারণ করবেন। হাজারকে বলা হয় থাকে 1000 বলবেন। তাহলে আপনার হাজার বলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 5000 কে কিভাবে বলবেন? ফুনফ, অর্থাৎ 5000। বাংলাতে যেভাবে আগে বলেন, 5 কে আগে বলেন, সেম জার্মান ভাষা আপনি 5 আগে বলবেন। 5 এর জার্মান কি? ফুনফ। এরপরে হাজারের জার্মান কি? 1000। এই যে 1000। তাহলে ফুন 1000, এই এটাকে আমরা কিভাবে লিখলাম? একের জার্মান আইন, এরপরে হাজারের জার্মান 1000। হাজার জার্মান 1000, আইন 1000। সেম ভাবে দেখেন 2000 কে কিভাবে লিখলাম? 2 এর জার্মান কত? 2 এর জার্মান হচ্ছে সোয়াই। এরপরে হাজারের জার্মান কি? হাজারের জার্মান হচ্ছে 1000, সোয়াই 1000। সেম ভাবে 3000, 3 এর জার্মান কি? দ্রাই। এরপরে আমরা হাজার বলবো, হাজারকে জার্মান ভাষা বলা হয় 1000, অর্থাৎ দ্রাই 1000। এভাবে আপনি 1000, 2000, 5000, 8000, 9000, 10000 একবারে আপনি এই যে 9999 পর্যন্ত আপনি এভাবে বলতে পারবেন। হ্যাঁ, হাজারগুলা তো আমরা তো যে মূল সংখ্যাটা শিখলাম। হ্যাঁ, তো এই মূল সংখ্যার সাথে যখন খুচরা সংখ্যা আসবে ওটা কিভাবে শিখতে হয় সেটা আমরা একটু নিচে শিখবো। হ্যাঁ, পরবর্তী লিঙ্কে আমরা এটা দেখবো। তো আমরা এখন এখানে কিন্তু হাজারের গুলা শিখে নিলাম, 1000, 2000, 7000 এগুলা কিভাবে বলতে হয় সেটা আমরা একটু দেখলাম। তাহলে আমরা এখন নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই বের হয়ে যান। তো কষ্ট করে 2 মিনিটের মধ্যে সবাই চলে আসবেন। হ্যাঁ,
2 মিনিটের মধ্যে সবাই জয়েন হয়ে যান, কেউ লেট করেন না, তাহলে সবাই এখন বের হয়ে যেতে পারেন। এ পর্যন্ত থাকুক, এরপর আমরা